সংস্কৃত কক্ষাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। আজকে যারা এমএ বিএড করে রেখেছো এবং চাইছো যে তোমরা শিক্ষক হবে, শিক্ষকতার জন্য তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, তবে অনেকেই জানো না যে কোথায় কোথায় পরীক্ষা হয়, আমরা কোথায় কোথায় দিতে পারি, কোন কোন পরীক্ষা আসতে চলেছে। এই সমস্ত ভিডিও তোমরা একটা ভিডিওর মধ্যেই পাবে। সম্পূর্ণটা দেখো, তোমাদের অনেকটাই উপকার লাগবে। যারা এমএ এবং বিএড করে রেখেছো এবং শিক্ষক হতে চাইছো এবং শিক্ষকতার জন্য তোমরা প্রস্তুতিও নিচ্ছ, তাদের জন্য কিন্তু 2025টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 2025-এ অনেকগুলো পরীক্ষার ফর্ম ফিল আপ হবে এবং পরীক্ষা হতে চলেছে। তাই তোমরা সবাই ভালো করে প্রিপারেশান নেওয়া শুরু করে দাও। এবার কথা হচ্ছে যে কোথায় কোথায় কী পরীক্ষা হতে পারে বা হবে, সেইগুলো তো জানা অনেকেরই নেই। সেই জন্য এই একটা ভিডিওর মধ্যে আমি যতটা সম্ভব পেরেছি যে তোমরা কোন কোন পরীক্ষাগুলো দিলে তোমাদের চাকরির পরীক্ষা চাকরিটা পেতে পারো বা কোথায় কোথায় দিতে পারবে, সেটা কোনটা রাজ্যের পরীক্ষা, কোনটা সেন্ট্রালের পরীক্ষা বা রাজ্যের বাইরের অনেকগুলো পরীক্ষা যেগুলো তোমাদের ভালো নিয়োগ এখন হচ্ছে, সেইগুলো তোমরা দিতে পারো। সেই সমস্ত ভিডিও নিয়ে আজকে কিন্তু আলোচনা করছি। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদের অনেকটাই উপকারে লাগবে। যাই হোক, তাহলে দেখো শুরু করি। শুরু করার আগে একটা কথা বলি, তোমাদের শুধু মাথায় রাখতে হবে যে এমএ এবং বিএড না সিটেট না অন্য কোনো পরীক্ষার এখানে কোনো দরকার পড়ছে না। শুধু এমএতে 50% এবং বিএডে 50% নাম্বার থাকলেই তোমরা এই পরীক্ষাগুলো দিতে পারবে। ঠিক আছে, যারা সিটেট পাস করেছো তারা তো অনেক পরীক্ষায় দিতে পারবে। আমি সিটেটদের জন্য শুধু বলছি না, যারা শুধুমাত্র এমএ এবং বিএডে 50% নাম্বার পেয়েছো তারা এই পরীক্ষাগুলো দিতে পারবে। আচ্ছা, পরীক্ষার ভাগগুলো আগে বলে নেই। মুখ্যত 3 ধরনের পরীক্ষা হয়, পিআরটি, টিজিটি আর পিজিটি। তোমরা অনেকেই জানো না, পিআরটি অর্থাৎ হচ্ছে প্রাইমারি, ঠিক আছে, প্রাইমারি আপার প্রাইমারি। টিজিটি হচ্ছে 9 to 10, 9-10কে টিজিটি বলা হয়। আর পিজিটি হচ্ছে 11-12। সাধারণত তোমরা পিজিটি পরীক্ষাগুলো দিতে পারবে সমস্ত জায়গাতে, টিজিটিও দিতে পারবে কিছু কিছু জায়গাতে। সেই সমস্ত বিষয় আলোচনা করব এক এক করে। যাই হোক, চলো দেখা যাক তাহলে তোমরা কোথায় কোথায় পরীক্ষা দেবে, কী পরীক্ষা হয়, সেই সব বিষয় আমরা আজকে জেনে নেব। প্রথমে আমাদের রাজ্যে কী পরীক্ষা হয় বা কী পরীক্ষা দিতে পারবে, সেই পরীক্ষার বিষয়গুলো আজকে নিয়ে আলোচনা করি। প্রথমত তোমরা যেটা সবাই জানো, WBSLST, ওয়েস্ট বেঙ্গল WBSLST, অর্থাৎ এই যে পরীক্ষাটা, এসএলএসটি পরীক্ষাটা আমাদের রাজ্য সরকার নিয়ে থাকে। ঠিক আছে, কিন্তু গত 8-9 বছর ধরে কোনো পরীক্ষা হচ্ছে না। ঠিক আছে, সেখানে তোমরা পিজিটি পরীক্ষা দিতে পারবে। এমএতে 50%, বিএডে 50% থাকলে সাবজেক্ট থাকবে, ইন্টারভিউ হবে এবং কোয়ালিফিকেশান মার্কের উপর নির্ভর করে তোমাদের কিন্তু সিলেকশন হবে। তবে কবে হবে সেটা কিন্তু এখনও জানা যায়নি। অর্থাৎ শুধুমাত্র তোমরা যদি ভাবো যে আমরা রাজ্য সরকারের শিক্ষক নিয়োগের উপর ভরসা করে বসে থাকবে, তাহলে কিন্তু সবথেকে বড় ভুল করবে। ঠিক আছে, তাই এই ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির ওপর নির্ভর না করাই ভালো। আরও অনেক পরীক্ষা আছে, সেগুলো এবার এক এক করে দেখব। দেখো, এবার যেরকম পরীক্ষাটা হতে পারে, WBPSC, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন থেকে যে সরকারি স্কুলগুলোতে পরীক্ষা একটা সূচি দিয়ে দিয়েছে, এটা 2025-এই হতে চলেছে। এটাও কিন্তু আমাদের রাজ্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, এই স্টেট গভর্নমেন্টের আন্ডারেই কিন্তু হতে চলেছে। অর্থাৎ চাকরি পেলে তোমরা ওয়েস্ট বেঙ্গলেই পাবে, পশ্চিমবঙ্গেই পাবে। এখানে কি পদ্ধতি, এখানে তোমার সাবজেক্ট হবে আর ইন্টারভিউ হবে। ঠিক আছে, এখানেও তোমাদের পিজিটিতে পরীক্ষা দিতে পারবে। এমএ বিএড দুটোতেই 50% নাম্বার থাকলে তবেই কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। আর প্রতিটা বিষয় কিন্তু আমি আলাদা আলাদাভাবে একটা ভিডিও বানাবো। ঠিক আছে, সেখানে তোমরা দেখতে পারবে। এখানে তোমরা কী পরীক্ষা দিতে পারবে বা পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব শুধুমাত্র। ঠিক আছে, না হলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। এরপরে দেখো, তাহলে আমাদের শুধুমাত্র রাজ্যে পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে কি, প্রথমটা বললাম WBSLST আর একটা WBPSC। WBPSCর তোমাদের নোটিশ জারিও করে দিয়েছে কবে পরীক্ষা হবে এই বিষয়ে আমি পরে একটা ভিডিও দেবো। যাই হোক, এরপরে এই দুটো হচ্ছে রাজ্য সরকার শুধু নিয়োগ করে থাকে। তবে এরপরে যে 3টে পরীক্ষা আসছে, KVS, NVS আর EMRS, এই 3টে পরীক্ষা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে থাকে।
ঠিক আছে, এই 3টে পরীক্ষাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে থাকে। অর্থাৎ এই পরীক্ষাটা সমস্ত মানে পুরো ভারতবর্ষ জুড়েই হবে। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ আমাদের এখানেও স্কুল আছে কেভিএস, এনভিএস, ইএমআরএসের। অর্থাৎ তোমরা যদি ভালো র্যাঙ্ক করতে পারো, ভালো কিছু করতে পারো, তাহলে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলে চাকরি পেতে পারো। ঠিক আছে, এমন নয় যে তোমাদের বাইরে যেতে হবে, হ্যাঁ বাইরেও করতে পারো, ঠিক আছে, কিন্তু তোমরা চাইলে হচ্ছে পশ্চিমবঙ্গেও তোমরা এই চাকরিগুলো করতে পারো। যাই হোক, দেখে নাও। প্রথমে আসি কেভিএস, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। এখানে পিজিটি পরীক্ষা তোমরা দিতে পারবে, কিন্তু তোমরা যদি চাও যে টিজিটি পরীক্ষা দেবে, অর্থাৎ 9-10-এর উপর পরীক্ষাটা দেবে, তাহলে কিন্তু তোমাদের সেখানে গ্র্যাজুয়েশনে 50% নাম্বার রাখতে হবে এবং সিটেট 2 কোয়ালিফাইড রাখতে হবে। ঠিক আছে, সিটেট 2 ছাড়া কিন্তু তোমরা টিজিটির পরীক্ষা দিতে পারবে না। মাথায় রাখবে, টিজিটির কথা বলছি, পিজিটির কথা নয়। টিজিটি দিতে গেলে সিটেট লাগবে, সিটেট 2 মানে সিটেট সেকেন্ড পেপারটা তোমাদের কোয়ালিফাইড হতে হবে। কিন্তু পিজিটি যদি দিতে চাও, তার জন্য কোনো সিটেট বা টেট কিচ্ছু দিতে হবে না, তোমরা চাইলে ডাইরেক্ট পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, পিজিটির জন্য কোনো কিছু দরকার পড়বে না, শুধু এমএতে 50%, বিএডে 50% নাম্বার থাকলেই যথেষ্ট। এবার কি হয়, তোমাদের প্রথমে সাবজেক্ট হবে। আমি এই কেবিএসটা একটু পরেই তোমাদের আলোচনা করব সবার শেষে। সাবজেক্ট হবে যে একটা জেনারেল পেপার থাকবে, টোটাল থাকবে হচ্ছে 180 নাম্বার, এবং এর পরে থাকবে হচ্ছে ইন্টারভিউ থাকবে। ঠিক আছে, কেবিএস নিয়ে আমি একটু পরে আলোচনা করব। আর এই পরীক্ষাটা কিন্তু 2025-এ হয়তো ফর্ম ফিল আপ হবে, বা 2025-এও কিন্তু পরীক্ষাটা হতে পারে। ঠিক আছে, তাই জন্য ভালো করে তোমরা কিন্তু প্রিপারেশান নিতে পারো। এরপরে আসছে এনভিএসের পরীক্ষাটা 2025-এ সম্ভবত, এটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপটা হয়ে গেছে, তবুও যদি আবার বের হয় তাহলে আমি তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, যে এখানেও তোমরা পিজিটির জন্য পরীক্ষা দিতে পারবে 11-12-এ, এমএতে 50%, এর জন্য বিএডে 50% নাম্বার দরকার পড়বে। আর যদি তোমরা চাও যে টিজিটি পরীক্ষা দিতে চাও, 9-10-এ পরীক্ষা দিতে চাও, সেখানে কিন্তু শুধু সিটেট 2 পেপারটাও কিন্তু লাগবে। অর্থাৎ তোমরা যারা শুধুমাত্র এমএ আর বিএড করে আছো, তাদের জন্য শুধুমাত্র পিজিটি। ঠিক আছে, তোমরা শুধু পিজিটি পরীক্ষা দিতে পারবে। এখানেও ঠিক তেমনই পদ্ধতি, সাবজেক্ট, জেনারেল পেপার, ইন্টারভিউ। ঠিক আছে, এই বিষয়ে তোমাদের আমি পরবর্তীকালে একটা ভিডিও দেবো। যাই হোক, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইএমআরএস, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। এই ইএমআরএসে তোমাদের কী কী থাকছে, ইএমআরএসের বিষয়ে আমি একটা ফুল ভিডিও আমি তোমাদের দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখতে পারো। এখানে তোমাদের একটা সাবজেক্ট থাকবে, জেনারেল পেপার থাকবে, ব্যাস। তোমাদের এই সাবজেক্টের ওপরই সাবজেক্ট এবং জেনারেল পেপারের উপর নির্ভর করে কিন্তু কাট অফ নাম্বার আসবে। আর এরপরে এই পরীক্ষাটা তোমরা যে কারা দিতে পারবে, পিজিটি যারা আছো, মানে 11-12 পরীক্ষা দিতে চাও, তাদের শুধুমাত্র এমএতে 50% আর বিএডে 50%, এই দুটো থাকলেই যথেষ্ট। এটাও সেন্ট্রাল গভর্নমেন্টের, আর 2025-এ এর বিজ্ঞপ্তি আসতে চলেছে। তবে ভালো করে প্রিপারেশান নাও। এই 3টের জন্য কিন্তু তোমরা, এই 4টের জন্য যেহেতু ডাব্লিউবিপিএসসি নিয়োগ মানে 2025-এ হবে বলেছে, আর কেভিএস আর ইএমআরএস, এই 3টে পরীক্ষার জন্য তোমরা ভালো করে প্রিপারেশান নিতে পারো। এইগুলো কিন্তু তোমরা চাইলে এই যে 5টা পরীক্ষা, এই 5টা পরীক্ষা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তোমরা নিয়োগ পেতে পারো, তোমরা যদি চাও। এছাড়াও তোমরা যদি মনে করো তোমরা বাইরে গিয়ে পরীক্ষা দেবে, রাজ্যের বাইরে গিয়ে, তাহলে সেটাও তোমরা দিতে পারো। তবে আমি বলবো একটাবার তোমরা বাইরের রাজ্যে যাও, গিয়ে পরীক্ষা দাও। যদি অসুবিধা হয় তাহলে যেও না, কিন্তু একটাবার অবশ্যই তোমরা যাও। তাহলে তোমরা সেখানে কি কি পাবে বাইরের রাজ্যে? প্রথমত পাচ্ছ, যেটা সবথেকে বেশি নিয়োগ হবে সেটা হচ্ছে বিপিএসসি, বিহার পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, বিহারে তোমরা যাও, প্রচুর মানে এখন তোমরা অনেকেই জেনে গেছো বিহারে এখন প্রচুর পরিমাণে নিয়োগ হচ্ছে, এরপরেও কিন্তু ভালো নিয়োগ রয়েছে। ঠিক আছে, এখানে সাধারণত 2টো ধাপে পরীক্ষা হয়। প্রথমে স্টেট হয়, তারপর টায়ার 3-4, এখন টায়ার 3টা হয়ে গেছে, টায়ার 4 চলছে। ঠিক আছে, টায়ার 4 শুরু হবে খুব তাড়াতাড়ি। যারা স্টেট পাস করেছো তারা টায়ার 4 দেবে। যাই হোক, যারা
মানে নতুনভাবে দেবে তারা প্রথমে স্টেট দেবে। স্টেটে কি থাকবে, সাবজেক্ট থাকবে 100 নাম্বার, আর হচ্ছে 50 নাম্বার থাকবে জেনারেল পেপার। এর মধ্যে শুধু তোমাদের 75 পেতে হবে, কোনো নেগেটিভ মার্কিং থাকে না, তোমরা একদম সহজেই পাস করতে পারবে। তোমরা এখানে টিজিটি পিজিটি দুটোই দিতে পারবে, এর জন্য কোনো কিছু দরকার পড়বে না। শুধুমাত্র এমএতে এবং বিএতে 50% থাকলেই এবং বিএড করা থাকলেই কিন্তু তোমরা এই পরীক্ষাগুলো দিতে পারবে, দুটো পরীক্ষাই দিতে পারবে। ঠিক আছে, এখানে কোনো ইন্টারভিউ নেই, না কোনো তোমার কোয়ালিফিকেশান মার্কস কিচ্ছু দেখবে না। ঠিক আছে, এই পরীক্ষাটাও কিন্তু 2025-এ হবেই। এরপরে বিহারের পরে আসছে হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডেও তোমরা জিটেট এবং মেন এই দুটো পেপারই দেবে, যেরকম ওখানে সেট আর হচ্ছে সেট আর টায়ার দিচ্ছিলে, এখানে জিটেট আর মেন এই দুটো পরীক্ষায় থাকবে। এই দুটো পরীক্ষার মাধ্যমেও তোমাদের নিয়োগ হবে না, এখানে কোনো ইন্টারভিউ থাকছে না, কোয়ালিফিকেশান মার্ক থাকবে। এখানে কী কী থাকবে, সাবজেক্ট আর জেনারেল পেপার, এই দুটো পেপারের উপর নির্ভর করেই তোমাদের সিলেকশান হবে। এইটাও কিন্তু 2025-এ আসতে চলেছে, অনেক বছর পরে, মানে 3-4 বছর পরে সম্ভবত আসতে চলেছে। তাই তোমরা এটার জন্য ভালো করে প্রিপারেশান নিয়ে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারো। এখানেও কিন্তু তোমরা পিজিটি এবং টিজিটি দুটোই কিন্তু তোমরা দিতে পারো। এছাড়া তোমাদের আছে হচ্ছে এইটা তোমাদের এখনও, মানে এটা দিল্লি বোর্ডেরও তাই, তোমরা চাইলে দিল্লি বোর্ডের পরীক্ষাটাও দিতে পারো। এটাও কিন্তু 2025-এ আসতে চলেছে। ওকে, এছাড়াও তোমরা যে বাড়তি পরীক্ষাগুলো দেবে সেই পরীক্ষাগুলো কি কি, এই পরীক্ষাগুলো তোমরা যদি দিয়ে থাকো তাহলে খুবই ভালো হয়। প্রথম কথা সিটেট 1, সিটেট 2, সিটেট 1 প্রাইমারির জন্য, সিটেট 2 টিজিটির জন্য, 9-10-এর জন্য। ঠিক আছে, এইগুলো পরীক্ষাগুলো তোমরা দাও, এগুলো প্রতি বছরই পরীক্ষা হয়। ঠিক আছে, প্রতি বছর একবার করে দুবার করে পরীক্ষা হয়। এই পরীক্ষাগুলো তোমরা দিলে তোমরা অনেক পরীক্ষায়, বাইরের রাজ্যের অনেক পরীক্ষায় তোমরা বসতে পারবে। এছাড়া তোমরা নেট সেট দাও, নেট সেট তোমরা তো জানোই, পিএইচডি করতে পারো, অথবা কলেজ সার্ভিস কমিশনেও কিন্তু তোমরা হচ্ছে বসতে পারবে। তাই জন্য এই 4টে পরীক্ষা যেহেতু প্রতি বছরই হয়, আমি বলবো এই 4টে পরীক্ষা তোমরা দাও, দিলে যে কোনো রাজ্যে যে কোনো ইসে তোমরা কিন্তু বসতে পারবে শিক্ষক নিয়ে। যেহেতু তোমাদের উদ্দেশ্যই হচ্ছে শিক্ষক নিয়োগ, মানে শিক্ষকতা করা, তাই জন্য তোমাদের কিন্তু এই 4টে পরীক্ষা অবশ্যই দেওয়া উচিত। আর তোমরা যারা প্রিপারেশান নিতে চাইছো, আমি এখন বর্তমানে বিপিএসসি এবং জেএসএসসি এই দুটো পরীক্ষার প্রিপারেশান করাচ্ছি, এবং কি ইএমআরএস, কেভিএস আর পিএসসি, এসএলএসটি এই সমস্ত পরীক্ষার প্রিপারেশান কিন্তু আমি করাচ্ছি। তোমরা যদি মনে করো যে এই সমস্ত পরীক্ষার প্রিপারেশান নিতে চাও, তাহলে অবশ্যই নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যাই হোক, এরপরের ভেবেছিলাম এই ভিডিওতেই তোমাদের কেভিএস সম্পর্কে আলোচনা করব, কিন্তু এই ভিডিওতে আর হচ্ছে না, অনেকটাই লম্বা ভিডিও হয়ে গেছে। তোমরা এর পরের ভিডিওতে আমি কেভিএস ইএমআরএস তো আলোচনা করেই দিয়েছি, এক একটা করে তোমাদের আলোচনা করে দেবো। কোন পরীক্ষা সম্বন্ধে জানতে চাও সেটাও কিন্তু কমেন্ট করবে। আর তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও এবং ভালো করে প্রিপারেশান নিতে চাও, তাহলে নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের গ্রুপে। আর যদি গ্রুপে জয়েন করতে চাও, নিচে ডেসক্রিপশানে আমি গ্রুপের লিঙ্কও দিয়ে রেখেছি, সেখানে গিয়ে তোমরা গ্রুপে জয়েন করতে পারো। আজ এই পর্যন্তই। নমো নমঃ।